ঐতিহ্যবাহী সাইকুলের ঐতিহ্যবাহী একটা মসজিদ। এখানে নামাজ পড়ার জন্য আমার খুব ইচ্ছা ছিল, আসলে সুযোগ হয় নাই। গতকালকে আমি অনেক চিন্তা ভাবনা করছি যে এই মসজিদে নামাজ পড়া দরকার। তো আমার শ্রদ্ধা চাচারা এখানে যারা আছেন তারা শোনার সাথে সাথেই দাওয়াতটা আমাকে দিয়েছেন, আবার সসম্মানে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। তো মসজিদ সবাই আমার সালাম দেবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার বাড়ি হারম। আমার মনে হয় আমার বাবাকে ছিলেন না এখানে এমন কোনো মানুষ নাই। নুরুল বিলাল নাম বললে একদমই সবাই কৃষি নির্ভর ব্যবসা ছিল, অঞ্চলের সবাই কৃষির সাথে জড়িত ছিল। ওই সুবাদে আমার বাবাকে সবাই চেনে। আমার দুর্ভাগ্য আমার বাবা বেঁচে নাই, থাকলে হয়তো আমার বাবা আপনাদের কাছে সবার জন্য দোয়া চাইতেন এবং দোয়াটা আপনারা ফিরিয়ে দিতে পারতেন। আমি এইভাবে আপনাদের সাথে মিশতে চলতো। তো এখানেই পাশেই আমার একটা শ্রদ্ধা চাচা ছিলেন কানু কাকা। উনি আমার বাবার সাথে খুব গভীর সম্পর্ক ছিল, খুব গভীর সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক। আমি মনে করি সাইকোট, হারম, আমাদের মহারম বা পাশাপাশি তুলাতুলি যে গ্রামগুলোই আছে, এখন যেহেতু আমি পুজোটা প্রার্থী হয়েছি, এই সবগুলোর গ্রামই কিন্তু হারম, সবগুলো গ্রামই জানি না পৌরসভা। এখন আমি যদি বাইরে কোথাও দোয়া চাইতে যাই, যদি কখনো বলে যে আপনার পৌরসভাটা ঠিক আছে, তখন কিন্তু আমার খুব কষ্ট হয়। আমি আসলে জবাব দিতে পারি না। একটা সময় পৌরসভা নির্বাচন করেছিলাম, তখন আমরা প্রার্থী ছিলাম, একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলাম। ছোট্ট জায়গা, প্রতিদ্বন্দ্বী করতে যেয়ে অনেকের সাথে আমাদের বুঝাবুঝি হয়েছে। আমরা পরবর্তী সময়ে আমরা আবার মিটমাট করেও ফেলেছি। আপনাদের মাফ করবেন, আমি একটু সময় নেই। আপনাদের এই গ্রামে আমি যখন ভোট চাইতে এসেছিলাম, আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। হয়তো এটা মুসলিম 2-5 ব্যক্তি এর সাথে জড়িত ছিল, কিন্তু বদনামটা কিন্তু এই গ্রামের হয়েছিল। কিন্তু আমি বিশ্বাস করি গ্রামের শতকরা 95% বা এর চেয়ে বেশি লোকজন এটা বিরোধিতা করছেন যে কেন তার গায়ে এই অতর্কিত হামলা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তখনকার দুটো মামলা হয়েছিল, একটা আমার পক্ষ থেকে করা হয়েছিল, একটা আমার বিপরীতমুখী প্রার্থী যিনি ছিলেন ওনার পক্ষ থেকে করা হয়েছিল। নির্বাচন পরে যখন আমরা ক্ষমতা আসছি, একটা প্রাণবল দত্ত বিপদে ক্ষমতা আসছে, তখন তো আসলে আমি চাইলে অনেক কিছু করতে পারতাম। কিন্তু আমি যাদেরকে আসামি করেছিলাম, আপনাদের গ্রামেরই সন্তান হোক, সে খারাপ ভালো মন্দ হইতেই পারে, সবাই তো এখন হব না। আমরা যখন একজন ভদ্রলোক বলেন, ভাই আপনি তো মামলা করছেন, আমার ছেলেটা বিদেশ যেতে পারতেছে না, মামলাটা যদি কোনোভাবে শেষ করে যায় আমার ছেলেটা বিদেশ যেতে পারে। বিশ্বাস করেন আমি এক মুহূর্ত চিন্তা করি না, আমি সাথে সাথে থানায় গিয়েছি, বলছি যে এই ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করার অধিকার আমার নাই। আমি সাথে সাথে দরখাস্ত দিয়ে ওই দিনই আমি মামলাটা রুজু করে ফেলেছি এবং তাদেরকে আমি এটাই বলেছিলাম, আপনারা একটা মামলা করছেন, যদি আপনারা মন চায়, আপনাদের যদি মন নরম হয়, আপনারা মামলাটা উঠে নেন। কিন্তু আমাদের তাদের বিবেকে সারা দিচ্ছে যে লোকটা নিঃস্বার্থভাবে আমাদের মামলাটা উঠে ফেললো, আমরা তাদের মামলাটা কিভাবে রাখি। তো ওনারাও মামলাটা উঠে ফেলছে। আসলে বক্তব্য ছিল যে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি পৌরসভা নির্বাচনে। অনেকে বলতে পারবেন আপনার গ্রামের প্রার্থী তো ছিল, আপনি কেন ছাড় দিলেন না? ছাড় না দেওয়ার কারণ আপনারা চোখে দেখবেন, এই যে এখন একটা রাস্তা দিয়ে আপনারা আসেন, কষ্ট হয় না আপনাদের আসতে? একটু কান পড়া বন্ধ, মেয়র সাহেব এটা সম্পূর্ণ দায়িত্ব পৌরসভা। আপনারা জেনে থাকবেন পৌরসভা মেয়র একজন স্বায়ত্তশাসিত মেয়র, উনি চাইলে এই রাস্তা ওনার একটা মিটিংই করতে পারে, কিন্তু উনি আমাদের মাননীয় সংসদ সদস্যকে বিতর্কিত করার জন্য উনি এই রাস্তাঘাটগুলো করেন। এখন বাজারে একটা কাজ হচ্ছে, যে কাজটা একদম আননেসেসারি, কাজটা করার প্রয়োজন নাই, ওই কাজটা যদি এখানে দিত, এখানে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। কিন্তু দেখেন আমি কেন বলছি এই কথাটা, আমি আজকে নুরমার দিনে এই কথাগুলো বলা উচিত না। বলার একটাই কারণ, আমি একটা অযোগ্য ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। আমি লোকার বিরুদ্ধে করি, লোকার মাঝের বিরুদ্ধে করেছি। এই জন্য হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, আপনি তখন ছাড়তেন না, ছাড় দেওয়ার মতো মানুষ উনি ছিলেন না, উনি এই জায়গায় যোগ্য ছিলেন না, এই জন্য আমি বিরোধিতা করেছিলাম। যদি যোগ্য হয়তো আপনাদের কথা চিন্তা করে এই রাস্তাগুলো আগে করতো। আমি মনে করি এই রাস্তাগুলো করানোর জন্য এখনো সম্ভব, কিন্তু বারবার এই রাস্তাগুলোর জন্য বিপদের কথা শুনতে হয়। আসলে ওনার এখানে ইচ্ছা এমপি পৌরসভার ভিতরে কোনো কাজ করার এখতিয়ার নাই, এখানে মেয়র সাহেব থাকেন, মেয়র সাহেব উপস্থিত আছে। তারপরে এমপি মহোদয় বারবার ওনার অফিসে এসে বলেছেন যে আপনি যদি চান কোথাও যদি আমার ডিউটিটা দেওয়া লাগে, আপনি কাজের প্রস্তাবনা দেন, আমি যদি সশরীরে যেতে আমি সশরীরে যাব। কিন্তু দেখা গেল যদি মন্ত্রণালয় থেকে ওনাকে কেউ ফোন দেয়, ওই উপায়টাকে ফোন করা,
মেয়রকে পাওয়া যায় না, উনি আপনাদের কিভাবে সেবা দিয়ে বলেন? এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার, আমি আপনাদের সন্তান হিসেবে, আমার মামা সাবেক মেয়র সাহেব উনি বলেছেন ওনার সন্তান, আসলে এটা আমার ভাগ্যের ব্যাপার, ওনার মতো একটা অভিভাবক বা আপনাদের মতো একটা অভিভাবক পাওয়া। আমার জন্য উনি ভোট চেয়েছেন, দোয়া চেয়েছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি আপনাদের ঘরের সন্তান, যদি 2-4 জন ব্যক্তি আপনাদের ঘরে বিরোধিতা করে আপনারা তাদেরকে বোঝাবেন যে ভাইরে আমরা তো এই সুযোগ আর পাই নাই, পৌরসভা একটা প্রার্থী আছে, কেন তার বিরোধিতা করস, তার কি অপরাধ? যদি কোনো অপরাধ করে থাকি আপনারা আমাকে বসাইয়া সংশোধন করাবেন, বলেন যে তোমার এই অপরাধের কারণে এই লোকগুলাই তোমার বিরুদ্ধে কাজ করতেছে। আমি মানুষের কাছে জবাব দিতে হয় এক দুজন ব্যক্তির জন্য যে তোমার পৌরসভা এই লোকগুলো তোমার বিরুদ্ধে কেন। আসলে আমার মনে হয় না আমি কারো মাথা গালি দিছি, আমার মনে হয় না কারো একটা গালি দিছি, পারতপক্ষে চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। এই কথাগুলো আসলে বলতে চাইছিলাম না, এই ঘটনা এই এলাকায় হয়েছিল, এই জন্য মনের আবেগে কথাগুলো চলে আসছে। আমার শুধু দোয়া চাওয়ার কথা আজকে। তো আজকে আপনারা জানেন 5 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল, একটা সংঘবদ্ধ ষড়যন্ত্রকারীরা মানে একসাথে হয়ে আমাকে ঠেকানোর জন্য, আপনাদের পৌরসভার প্রার্থীকে ঠেকানোর জন্য তারা একটা মামলা দায়ের করেছে ইচ্ছাকৃতভাবে। কারণ একটা প্রার্থী জানে সে সম্পদে তাকে নির্বাচন করার কোনো সুযোগ নাই, তারপর উনি দাখিল করেছেন, মামলা করেছেন, যেন নির্বাচনটা পিছিয়ে যায়, যা নির্বাচনটা যদি মানে একটা এই যে আমার একটা স্রোত আছে, স্রোতটা একটা ব্রেক করে দাও। তা আপনারা সবাই সচেতন। আমরা এখন আমাদের বিশ্বাস করবেন, আমাদের পৌরসভায় অনেক বিসিএস ক্যাডার হয়েছে আপনাদের গ্রামে, আমাদের গ্রামে। এখন আমরা বাইরে গেলে মুখ উজ্জ্বল করে বলতে পারি যে আমাদের পৌরসভা সন্তানরা এই যে এই জায়গায় আছে। তো কখনো দূরের কেউ চায় না যে পৌরসভা থেকে একটু নেতৃত্বে আসে। আবার আমি নেতৃত্বে আসলে এমন হতে পারে ওনাদের মতো ব্যক্তিদের ক্ষতিও হতে পারে, যিনি আমার জন্য দোয়া চেয়েছেন ওনারা ক্ষতি হতে পারে। কারণ আমাদের পৌরসভা সব বড় বড় নেতৃত্ব দরকারি লোকজন আছে, আর আমি যদি নেতৃত্বে চলে আসি তাহলে ক্ষতি হতে পারে। এই জন্য হয়তো তারা সম্মিলিতভাবে বিরোধিতা করে। আপনারা যারা আছেন আপনারা সচেতন মানুষ, আমি বিশ্বাস করি আপনারা সচেতন মানুষ হিসেবে কাজ করবেন। আপনাদের ভাই আপনাদের সন্তান নির্বাচন করতে চায়, ঐক্যবদ্ধ ভাবে যেদিনে দেখো আপনারা আমার জন্য মাঠে কাজ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সুখ এবং দুঃখের সাথে তাল মিলিয়ে যেন করতে পারি। সবাই ভালো থাকবেন। আর আজকের অনেক কথা বলার জন্য, আপনার সময় নষ্ট করার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আমার কোনো ভুল ত্রুটির জন্য আপনারা আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনাদের জন্য একটু আমি হাদিয়া এনেছি বলতেন, আমাদের কোনো একটু বিরাট করবো, মা বাবা নাই আপনারা জানেন। আপনারা সবাই যাদের মা বাবা নাই সবার জন্য দোয়া করবেন আর এই বিয়েতে একটু অংশগ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।